এটা হচ্ছে তো ম্যাগির মশলাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি কিচেনে হাজির ছোট্ট একটা রেসিপি নিয়ে। আর অনেকদিন পর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। কালকে একজন ভাই আমাকে বলছে, দিদি ভাই আপনি রেসিপি অনেকদিন থেকে দেখাচ্ছেন না কিছু। আর আপনার টক দই হালুয়াটা ব্যাপক হয়েছিল মানে খেতে। উনি বাংলাদেশ থেকে কালকে আমার লাইভে এসেছিলেন, এসে বলেছেন। তো তাই ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি এসেছি, রেসিপির ভিডিও। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো কি কি আছে তোমাদেরকে দেখাবো। চলো। তো বন্ধুরা, আমি চলে এসেছি। আজকে লাঞ্চটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কারণ আজকে জোম্যাটো সুইগিটা একেবারে ডাল ছিল। বন্ধুরা, ব্যবসা খুব বাজে। তো বসেছি কি করব। চলো আজকে যখন মানে ব্যবসা অতটা ভালো হচ্ছে না, খাওয়া যাক। তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, বেশ সুন্দর সাজিয়ে গুজিয়ে খেয়েছি। তো তারপর তাড়াতাড়ি খেয়েছি, খিদে পেয়ে গেছে। তারপরে চায়েরও টাইম হয়ে এসছে, ছুক করছে কি খাই। তো দেখছি একটা ক্যাপসিকাম আছে ফ্রিজে। দেখো বন্ধুরা, ক্যাপসিকামটা ঠিক এইভাবে কেটে নিয়েছি, কেটে পুরো ধুয়ে নিয়েছি। ঠিক আছে, দেখো। আর সামান্য অল্প এই যে ম্যাগি আমি বয়েল করে নিয়েছি। রয়েছে কাঁচা ডিম, একটা কাঁচা ডিম রয়েছে এখানে। টমেটো জাস্ট একটা স্লাইস করা রয়েছে, ম্যাগির মশলা, আর রয়েছে এখানে সবই অল্প অল্প কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা, কুচনো কাঁচা লঙ্কা। তো আমি এর মধ্যে আগে দেখো কি করি, ডিমটা ভেঙে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাতের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি ম্যাগি, পুরোটা দেবো না। এটা অন্য কিছু করে নেবো আমি, বা রাতে যদি খাওয়া যায় ডিনারে করে নেবো। আচ্ছা, দিচ্ছি এই কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিলাম। এই আর দিচ্ছি ম্যাগির মশলা। এই মানে ছিল কি করব, কি নতুনত্ব একটু কিছু করা যায়, ভাবলাম যখন করছি তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর এটা একটু নুন। আচ্ছা, বলা ভালো যে আমার কিন্তু অনেকেই কমেন্ট করেছিল রেসিপিগুলো দেখে, দিদি ভাই তুমি কি পেঁয়াজের হাত দিয়ে দিলে এর মধ্যে। বন্ধুরা, এইটা কিন্তু আমার পুরোপুরি ক্লাউড কিচেন। আমার ঠাকুরের জিনিস পুরোপুরি আলাদা, আর যদি আমি নিরামিষ খাই, নিরামিষের জিনিস আলাদা। এইটা পুরো আমার ক্লাউড কিচেনের সব কিছু। তাই ওই যখন খুব তাড়াহুড়া থাকে না, তখন কোনটা পেঁয়াজ, কোনটা মাছ, কোনটা মাংস আমরা দেখতে পাই না। তাই আমার এগুলো সবই ছোঁয়ার। তাই তোমাদের আবার আমি রিপিট করলাম কথাটা, তার নাহলে আবার কমেন্ট আসবে সব। এটাকে আমি পুরোপুরি এই মিশ্রণটাকে যেরকম ডিমের অমলেট করে সেভাবে ঘেটে দিলাম। চলো তোমরা দেখো। আমি এবার বন্ধুরা ওই সাইডে চলে যাচ্ছি। তোমরা তো জানো এখানেও আমার ওভেন আছে, ওইখানে দেখো বন্ধুরা কড়াইটা বসানো আছে, তার মধ্যে একটু তেল আছে। আসলে জানো তো এইটা পুরো সাদা পরিষ্কার কড়াই ছিল, এখন কি হয়েছে লুচির জন্য বের করে নিয়েছি, পুরো পুড়ে গেছে। আর সেভাবে কাজের দিদিকে বলি যে মা মেজো না, থাক কত কষ্ট করো, এটা তো বের করে নিয়েছি, থাক শুধু লুচি ভাজি। তো তার মধ্যে একটু তেল ছিল, বাকি তেলটা ঢেলে একটু নিয়েছি। আমি ক্যাপসিকামটা ঠিক এইভাবে দেখো দিয়ে দিলাম। তেল ঠিকভাবে কাটাও হয়নি, একটু ট্যাচটা হয়ে গেছে, পুরোপুরি সমান করে। হ্যাঁ, রয়েছে তো। এবার আমি কি করছি, দাঁড়াও টমেটোটা আমি নিয়ে আসি। টমেটোটা কেটেছিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটা ঢেলে দিচ্ছি। ঠিক আছে, একটু ঢাললাম, দাঁড়াও। বাকিটা আমি ঢালছি। তার মধ্যে আমি এই যে এক পিস টমেটো ছিল সেইটা আমি এখানে বসিয়ে দিলাম। গ্যাসটাকে পুরোপুরি এবার পুরোটাই ঢেলে দেবো। বন্ধুরা দেখো বসিয়ে দিয়েছি। করব এই বড় থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা কিছুক্ষণ আমি হতে দেবো, তারপর আমি আসছি, ঢাকনাটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। ততক্ষণ একটু দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে এলাম, আমি মাঝখানে খুলেছিলাম ঢাকনাটা। বন্ধুরা দেখো তোমরা,
এই দেখো এখনো খুলে দিচ্ছি, দিয়ে এটা কিন্তু আমি উল্টিয়েছি। তোমরা আশা করি সবাই জানো বা জেনে গেছে এর মধ্যে যে আমার ডান চোখের অসুবিধা আছে, তাই আমি দেখতে পাই না, তো একটা চোখে দেখি। তো বাই চান্স ধর আমার হাতে পড়ে গেল বা কিছু, এর জন্য আমি ঠিক কায়দা করে ওটাকে উল্টে দিয়েছি। একটু পোড়া পোড়া ভাব এসছে, তাতে কোনো সমস্যা হবে না, খেতে ভালো লাগবে। তো আমি আমার কায়দা করে উল্টে দিচ্ছি, তোমরা তোমাদের কায়দা করে ঠিক জিনিসটাকে উল্টে দেবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করি, গ্যাসটাকে বন্ধ করে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখো এই দেখো, এই দেখো উঠিয়ে নিলাম। এবার কি করতে হবে, আমি একটু এই সাইডে যাচ্ছি, সব চারদিকে ছিটানো আছে তো আমার, তাই খুব গরম। আমি এটাকে ধরলাম, ধরে কেটে দিলাম এইভাবে দুটো টুকরো। এবার খেতে তো হবে না, তার জন্য কি লাগবে, টমেটো, কেচাপ, সস। এবার এই দেখো বন্ধুরা, দেখো তোমরা ভাবতে পারো দিদিভাই তো বললো না যে এটা কতক্ষণ আমি ভাজবো, ভেতরে যদি কাঁচা থাকে। মাঝখানে যখন আমি উল্টেছিলাম বন্ধুরা এটা, তখন আমি এই দেখো টুথপিক এটা দিয়ে আমি দেখেছিলাম যে ঠিক কেক যেরকম করে দেখে না সেভাবে দেখেছিলাম, দেখলাম হ্যাঁ পুরো ভেতরটা জমে গেছে। তখন আমি এইভাবে এই যে নামালাম, নামিয়ে কেটে এবার আমি কি করব, খাবো। ও দেখেই তো কত লোভনীয় লাগছে, দেখো। ওহো বন্ধু, বিকালটা আজকে আমাদের জাস্ট জমে যাবে। সঙ্গে থাকবে এক কাপ বড় কাপ মশলা টি, আর রয়েছে এটা কি নাম দিই বলো তো, ঠিক আছে তোমরাই বলো, আমি একটা নাম দিয়ে তো ছাড়তে হবে, ছাড়বো। তোমরা কমেন্ট করে জানাবে, আর কেমন লাগলো সেটাও জানাবে আমাকে। পাশে থেকো, কমেন্ট করবে, লাইক করবে, আর দয়া করে আমার লাইভে আসবে, এসে লাইক করবে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, টাটা।